এই যে দেখেন হোয়াইট বক্স আর ব্ল্যাক বক্সের মধ্যে পার্থক্য কি, কয়েকটা জিনিসের প্যারামিটারের বেসিসে এটা হচ্ছে বলা হচ্ছে। দেখেন আমরা তো জানি যে আপনার ব্ল্যাক বক্সটা মেইনলি হচ্ছে প্রত্যেকটা ফাংশন একদম ইন্টারনালি এক্সটার্নালি দুইভাবে চেক করে, আর হচ্ছে হোয়াইট বক্সটা কি করে আপনার শুধু এক্সটার্নাল ভাবে যতটুকু সম্ভব ফাংশনগুলোকে চেক করে ফেলে আর কি। অবজেক্টিভ কি কি বা এখানে হচ্ছে অবজেক্ট কি হবে, নরমালি হোয়াইট যেটা টেস্টিং যেটা সেটা কি করে থাকে ছোট ছোট অবজেক্ট, মানে অর্থাৎ ওই যে ইউনিট টেস্টিং এর প্রত্যেকটা আমি তো বললাম এগুলো একটা টেকনিক, প্রত্যেকটা টেস্টিং এর ক্ষেত্রে হবে যে তো এটা ছোট ছোট ইউনিটে ভাগ করে দেন হচ্ছে কি করে থাকে আপনার টেস্টটাকে করে ফেলে ইন্টিগ্রেশনের আগের অবস্থায়। কিছু বললেন কেউ? আচ্ছা, তারপর কি বলতেছে ব্ল্যাক বক্স কি করে, ব্ল্যাক বক্স হচ্ছে আপনার লার্জ সফটওয়্যার সিস্টেমে কাজ করে, হোয়াইট বক্সটা হচ্ছে স্মল ইউনিটে আর ব্ল্যাক বক্সটা হচ্ছে লার্জ স্কেলে। হ্যাঁ, তারপর টাইমলাইনটা কিরকম থাকে, হোয়াইট যেহেতু এটা লো লেভেলের তাহলে হচ্ছে কি একদম ইনিশিয়াল ওয়ে যে একদম শুরুর দিকে করবে আর কি, তাই না, আর্লি সাব ফেসেস। আর ব্ল্যাক বক্সটা হয় কি লেট সাব ফেসেস, যেহেতু এটা কি আপনার পুরো হোল সিস্টেমটাকে করে থাকে, আমরা আগে স্লাইডে যে দেখতেছিলাম, তার মানে এটা হচ্ছে লাস্টের দিকে একদম করবে। ঠিক আছে, তো এই দেখেন ব্ল্যাক বক্সের ক্ষেত্রে আপনাকে এখানে মেইনলি কি বলতেছে যে সিস্টেম অ্যান্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং, আর হোয়াইটের এখানে কি বলতেছে ইউনিট অ্যান্ড কম্পোনেন্ট টেস্টিং আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে ওই ইউনিট টেস্টিং এর ক্ষেত্রে মেইনলি হচ্ছে এটাকে কি করে থাকে ইউজ করে থাকে, যেটা সজীব বলতেছিলেন। ঠিক আছে, যে হোয়াইট ব্লকস কি কিছু থাকছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি হ্যাক হয়ে গেছে সকালে দেখলাম দিব না পাসওয়ার্ড চেঞ্জ করেন, পাসওয়ার্ড চেঞ্জ দিব করেন। না। এরপর দেখেন ডিফেক্ট ফোকাস এন্ড ফিক্সিং, এখানে কি বলতেছে ডিফেক্ট ফোকাসের ক্ষেত্রে কি বলতেছে দেখেন কি বলতেছে একটু করে দেখেন। ব্ল্যাক বক্সের ক্ষেত্রে কি হচ্ছে নরমালি যে ফাংশনাল প্রবলেমগুলো থাকে কাস্টমারের ছোট হতে পারে সেগুলোকে কি করে ফেলে ফিক্স করে ফেলে, আইডেন্টিফাই করে এবং ফিক্স করে ফেলে। আর হোয়াইট বক্স কি করে ইন্টারনাল যে ফল্টগুলো আছে সেগুলোকে কি করে ম্যানেজ করে আর কি, বুঝতে পারছেন। তো ডিফেক্ট ডিটেকশনের ক্ষেত্রে কি বলতেছে, প্রথমটা হচ্ছে ফোকাসটা থাকে কি সেটা, আর ডিটেকশনের ক্ষেত্রে কি বলতেছে ডিফেক্টস ডিটেক্টেড থ্রু হোয়াইট বক্স টেস্টিং আর ইজিয়ার টু ফিক্স দেন দোজ থ্রু ব্ল্যাক বক্স। কেন এটা ইজি মনে হচ্ছে হোয়াইট বক্সে, কারণ এটা আর্লি স্টেজে করেন এবং ছোট ছোট ইউনিটে করেন, ব্ল্যাক বক্সের মতো পুরো সিস্টেম ধরে করেন না, তো এই জন্য এটা কি তুলনামূলক ইজি আর কি। ঠিক আছে, আর হোয়াইট বক্স যেহেতু ছোট ছোট ইউনিটে সেভাবে কাজ করে, তো সে কিছু কিছু ডিফেক্টসটা কি করতে পারে মিস করতে পারে, ছোট ছোট টাইপসের ডিফেক্ট মিস করতে পারে, যেগুলো নরমালি ক্যাটার ইন্টিগ্রেশন হলে যে প্রবলেমগুলো হয় সেগুলোকে সে মিস করে যেতে পারে, বুঝতে পারছেন। আচ্ছা, ইন জেনারেল কি বলতেছে দেখেন ব্ল্যাক বক্স হচ্ছে ইফেক্টিভ ইন ডিটেক্টিং এন্ড ফিক্সিং প্রবলেমস অফ ইন্টারফেসেস এন্ড ইন্টারঅ্যাকশনস। ব্ল্যাক বক্স মানে কি ইন্টারফেস আর ইন্টারঅ্যাকশন রিলেটেড যে ফল্টগুলো আছে সেখানে ইফেক্টিভ, আর হোয়াইট বক্সটা কোথায় স্মল ইউনিটে বা ইউনিট টেস্টিং এর কথা যেটা বলছে সেখানে ছোট ছোট প্রবলেমগুলো আছে সেগুলো ফিক্সিং এর ক্ষেত্রে ইফেক্টিভ, বুঝতে পারছেন। ভালো করে আপনারা হচ্ছে হোয়াইট বক্স আর ব্ল্যাক বক্সের পার্থক্যগুলো, এদের ডিটেকশন ফোকাস, তারপর হচ্ছে ডিবাগিং এর ক্রাইটেরিয়া, এগুলো হচ্ছে ভালো করে পড়বেন এই দুটো টেকনিকের। দেখেন টেকনিক্স এর কথা কি বলতেছে, ব্ল্যাক বক্স হচ্ছে কি এক্সটার্নাল ফাংশনস সেগুলো নিয়ে কাজ করে, আর হোয়াইট বক্স কি করে ইন্টারনাল ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করে, তাই না। টেস্টার কারা হবে ব্ল্যাক বক্সের ক্ষেত্রে, ডেডিকেটেড প্রফেশনাল টেস্টার যারা তারা, ঠিক আছে। আর হোয়াইট বক্সের ক্ষেত্রে আপনার ডেভেলপার যারা তারা হচ্ছে টেস্ট করবে। ক্লিয়ার? এখন দেখেন আপনি তো টেস্ট করতেছেন, টেস্ট করাটা আপনি স্টপ করবেন কখন, টেস্ট কেস দিয়ে টেস্ট করতেছেন আসলে মানে স্টপটা করবেন কখন, আপনার এই ক্রাইটেরিয়া কি কি, তাই না। যখন দেখবেন
কি বলতেছে আপনার এখানে কয়েকটা ভাগে ভাগ করা যায় যে এক্সিট ক্রাইটেরিয়া একটা, আরেকটা কি রিসোর্স বেসড ক্রাইটেরিয়া, আরেকটা কি হচ্ছে কোয়ালিটি বেসড ক্রাইটেরিয়া। এক্সিট ক্রাইটেরিয়া যেটা নরমাল সিচুয়েশন কখন হয় যে আপনি যখন আর এরর খুঁজে পাচ্ছেন না মোটামুটি এবং সব ফাংশনালিটিস কাজ করতেছে ঠিকঠাক, তখন আপনি কি বলতে পারেন যে আমি এখন এক্সিট করতে পারি, তাই না? সেকেন্ডলি রিসোর্স বেসড ক্রাইটেরিয়া কি বলতেছে যে আপনার রিসোর্স কনজাম্পশনের বেসিসে এই রিসোর্স কি কি কতটুকু সে মেমরি ইউজ করতেছে, তাই না? কতটুকু টাইম নিতেছে নির্দিষ্ট একটা প্রসেস রান করতে, এই টাইপসের যে কাজ। তারপরে হচ্ছে কি আপনার এখানে দেখেন একটা লাইন বলছে যে স্টপ হোয়েন ইউ রান আউট অফ মানি। আপনার তো নির্দিষ্ট একটা বাজেট থাকবে আপনার দেশে, যেমন আপনারা যখন প্রেজেন্টেশন দিতেছিলেন তখন কি আপনাদের প্রজেক্টের বাজেটের কথা বলছি না? তো আপনি যখন দেখেন যে টেস্ট করতেছেন, এটাও একটা ক্রাইটেরিয়া হতে পারে যে আপনার টেস্টিং এর পারপাসে যে বাজেটটা ছিল সেই বাজেটটা আপনার কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তখন আপনি কি করবেন, থেমে যেতে পারেন, ঠিক আছে? কোয়ালিটি বেসড এর মধ্যে কি বলতেছে, স্টপ হোয়েন কোয়ালিটি গোল ইজ রিচড। আপনার তো একটা গোল থাকে ইনিশিয়ালি, কোয়ালিটিতে যখন ফোকাস করেন তখন কি একটা গোল থাকে না, যেটা আমাদের কি কিছু স্লাইডে ছিল না যে কিসের উপরে করতে পারেন, ইউজেবিলিটি, রিলায়েবিলিটি, তাই না? এগুলা যখন দেখবেন যে আপনার কোয়ালিটি গোলগুলা ফুলফিল হয়ে গেছে, তখন আপনি কি করবেন, থেমে যাবেন, ঠিক আছে? আর আদার্স আরো কিছু বলতেছে কি যে অ্যাক্টিভিটি কমপ্লিশন, সব কাজ যদি শেষ হয়ে যায় তখন আপনি থেমে যাবেন আর কি। তাহলে আমার টেস্টিংটা আমি কখন শেষ করব, কখন থেমে যাব, আমরা কি বুঝতে পারছি? আমরা কি বুঝতে পারছি টেস্টিং কখন থেমে যাব? আচ্ছা, তারপর দেখি ম্যানুয়াল টেস্টিং আর হচ্ছে অটোমেটিক টেস্টিং, এই দুই টাইপসের টেস্টিং কিন্তু আমাদের হয়। এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি এবং এই দুইটাতে কি বলতেছে সামারিতে দেখি একটু। বলতেছে ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে কি ওল্ডেস্ট এন্ড মোস্ট রিগোরাস, মানে হচ্ছে আপনার এটা একদম কি করে ওই যে বলে না যে আগাগোড়া টেস্ট করা, ওরকম হচ্ছে আগাগোড়া টেস্টিং করতেছে, কোনো ফাংশন কোনো পয়েন্ট তারা বাদ দিবে না। এখানে তাহলে কি হইতে পারে, যখন হচ্ছে এইভাবে ইন এন্ড আউট চেক করতে থাকবে, টাইম বেশি লাগবে, কস্ট বেড়ে যাবে, তাই না? তাহলে কি আপনার হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে কিন্তু, এবং এখানে হচ্ছে যে আপনার লেবারের যে একটা কস্ট, তাই না, মানে টেস্টার যারা করতেছে ওদেরও কি কস্টটা বেড়ে যাচ্ছে। তাহলে আপনার এখানে আরেকটা সমস্যা হয় যে এত পুরো সিস্টেমটাকে যখন সে টেস্ট করতেছে, বাই চান্স কোনো প্রবলেম হলে যখন রিপিট করা লাগে, টেস্ট তো আমরা একবারে করে ফিক্সড করতে পারি না, এটাও আমরা জানি যে এক টেস্টে আমরা সেটাকে পারফেক্ট বলতে পারি না বা শেষ হয়ে গেছে টেস্ট সেটা বলতে পারি না। যখন এটাকে রিপিট করতে যাই, রিপিট করাটা তুলনামূলক কি কঠিন আর কি, বুঝতে পারছেন? তারপরে কি বলতেছে যে নট অলওয়েজ রিলায়েবল, যেহেতু ম্যানুয়াল টেস্টিং হচ্ছে এবং হিউম্যানের থ্রুতে হচ্ছে, রিলায়েবল না হতে পারে, হিউম্যান কিছু একটা পোরশন মিস করেও যেতে পারে, বুঝতে পারছেন? তারপরে কি বলতেছে যে টাইম কনজিউমিং, টাইম তো লাগবে, এটা বুঝতেছি, যেহেতু হচ্ছে আমরা নিজেরা টেস্ট করতেছি, সেইখানে কি লাগবে, একটু টাইমটা লাগবে। লাস্টেরটা কি বলতেছে, যেটা আমি বললাম যে লেবারের কস্ট, লেবারের ইন্টেন্সিভ। আর অটোমেটেডের ক্ষেত্রে কি হচ্ছে, ফাস্ট হবে, রিপিটেবল, আপনি যত ইচ্ছা তত হচ্ছে সেটাকে রিপিট করতে পারবেন, টেস্ট কেস আপডেট করবেন আর হচ্ছে টেস্ট করবেন, আপডেট করবেন আর টেস্ট করবেন, রিইউজেবল, প্রোগ্রামেবল, সেভস টাইম। আচ্ছা, এখানে দেখেন কি ইস্যুস রিলেটেড টু টেস্ট অটোমেশন, টেস্ট অটোমেশনের কিছু প্রবলেম আছে, সেগুলো কি কি হতে পারে, কি বলতেছে পরে দেখেন তো কি বলে। তাহলে দেখেন এখানে কি বলতেছে, পরে কি বুঝলেন আপনারা, কি কি ইস্যুস হতে পারে টেস্ট অটোমেশনে। কি বলতেছে অনেক, কি বুঝতেছেন আপনারা? তো অটোমেশন টেস্টিংটাও বুঝছেন, ম্যানুয়ালটাও বলে দিলাম আমি। এখন এই অটোমেশন আসলে প্রবলেম কি কি হতে পারে? প্রথমটা হচ্ছে যে স্পেসিফিক প্রয়োজনের জন্য স্পেসিফিক কাজের দরকার হবে, সেটা আলাদা করে তার সেট করতে হবে। আপনি যখন অটোমেটিক টেস্টিং করতেছেন, দেখেন হিউম্যান বিং কিন্তু হচ্ছে কি নিজে নিজে
ভাবনা করে ডিসিশন নিতে পারে, আপনার মেশিন কিন্তু নিতে পারে না। এবং এটা কিন্তু যখন আমরা অটোমেটেড টেস্টিং করি আর ম্যানুয়াল টেস্টিং করি ডিফারেন্সগুলো, তখন কিন্তু বলা হয়ে থাকে যে বাই চান্স কোনো প্রবলেম হলে, একদম শুরুর দিন আপনাদের বলছি যে অটোমেটেড টেস্টিং এ হচ্ছে এটা প্রবলেম হয়, সে নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারে না। যেহেতু নিজে থেকে কোনো ডিসিশন নিতে পারে না, আপনার প্রজেক্ট অনুযায়ী, আপনার কাজ অনুযায়ী যতটা সম্ভব মডিউল ক্রিয়েট করা দরকার, ম্যানুয়ালি আপনি চিন্তা করে সেগুলা কি করতে হবে, তাকে অ্যাড করে দিতে হবে। এবং এইখানে আপনার কি বলতেছে, ইউজার ট্রেনিং এর কথা বলতেছে, যে সে টুলসটা ইউজ করবে সেগুলোর জন্য কি আপনার একটা ট্রেনিং লাগবে আর কি। আপনার অবশ্যই টেস্টার যারা আছে তাদেরকে শিখিয়ে দিতে হবে, তাই না? সেই শেখানোর ক্ষেত্রে কি হবে, আপনার টাইম ইফোর্ট এগুলা দরকার, আলাদা কস্ট একটা হবে ট্রেনিং দিতে গেলে। তারপরে কি কি বলতেছে যে আপনার থার্ড পয়েন্ট কি, কস্ট ফর টুল অ্যাকুইজিশন, যে টুলটার জন্য আপনি ইউজটা করেন, যে টুল, সেই টুলসের জন্য কি হবে, একটা কস্ট বরাদ্দ রাখতে হবে আপনার। সেখানে শুধু যে টুলস রান করার সময় যে কস্ট সেটা থাকবে তা না, মেইনটেনেন্সের কস্টটাও আপনাকে রাখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, প্রিরিকুইজিটের কথা বলতেছে কি কি, যে ফাংশনালিটিস আর ওয়েল ডিফাইন্ড, আপনাকে অবশ্যই যে ফাংশন বা রিকোয়ারমেন্ট আছে সেগুলোকে কি ভালোভাবে ডিফাইন করে নিতে হবে। ডিফাইন না করলে কিন্তু আপনার সফটওয়্যার ধরতে পারবে না, ঠিক আছে? দেন কি বলতেছে, টেস্ট কেসেস টু বি অটোমেটেড আর আনএম্বিগুয়াস, ঠিক আছে? আনএম্বিগুয়াস না হলে কি হবে, আপনি যেটার জন্য টেস্ট করতে চাইতেছেন সেটাকে না করে কি করে ফেলবে, ওভারলোড হয়ে যেতে পারে যে কোনো কিছু, বুঝতে পারছেন? ধরতে পারবে না, কারণ কমপ্লিট কাজটা কি করতেছে, মেশিন করতেছে, তাকে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আপনার চিনাইতে হবে, বুঝাইতে হবে, বুঝতে পারছেন? দ্য টেস্ট টুলস এন্ড ইনফ্রাস্ট্রাকচার আর ইন প্লেস। টুলস এবং যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে পুরোটা, সেটা হচ্ছে আপনার কি ঠিকঠাক মতো বুঝাইতে হবে, প্রত্যেকটা মডিউলে কি করতে হবে, ইউজ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো এগুলাই হচ্ছে কিছু প্রিরিকুইজিটের কথা বলতেছে। এবং প্রিরিকুইজিটগুলো যদি আপনি মেনে চলেন, দেখেন আগে ইস্যু করানো হলো আপনাকে, দেন প্রিরিকুইজিটের কথা বলতেছে। প্রিরিকুইজিটগুলো যদি খেয়াল করেন তাহলে হচ্ছে কি টেস্ট অটোমেশনে খুব একটা কি হবে না, প্রবলেম হওয়ার কথা না, বুঝতে পারছেন? দেখেন হুইচ টেস্ট অর টেস্ট কেসেস টু অটোমেট, কোনগুলোকে আপনি আসলে অটোমেট করবেন আর কোনটাকে ম্যানুয়ালি করবেন। পুরোপুরি অটোমেটেড একটা টেস্টিং পসিবল না, আপনাকে ম্যানুয়ালি কিছু পোরশন রাখতে হবে, বুঝতে পারছেন? এই আমি কি কোন পোরশনটা আপনাকে হচ্ছে অটোমেটেড করবেন আপনার প্রজেক্টের, সেটার জন্য এই যে এটা আপনাদের আমি দেখতে বলতেছি, বুঝতে পারছেন? দেখেন বলতেছে কি, যে টেস্ট দ্যাট শুড বি রান অফ এভরি বিল্ড অফ দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে? যেমন ধরেন বলতেছে কি রিপিটেটিভ এক্সিকিউশন, যে এখানে দেখবেন, যেমন ধরেন আপনার একটা ফাংশন রাখছেন, যে ফাংশন কাজ করতেছে আপনার কোন একটা লুপের থ্রুতে, সেখানে আপনি ম্যানুয়ালি টেস্ট করতে পারবেন না, সেখানে আপনার কি লাগবে, অটোমেটেড টেস্টিং লাগবে। তারপরে কি বলতেছে, ডেটা টেস্ট দ্যাট ইউজ মাল্টিপল ডেটা ভ্যালুস ফর দ্য সেম ইনপুটস। ধরেন আপনি কোন একটা সফটওয়্যার আপনি কি করতেছেন, মানুষের এই ইনপুট দিতেছেন, অথবা হচ্ছে বলতেছেন যে এই অনুসারে মানুষ হচ্ছে ছেলে নামিয়ে সেটা ইনপুট দিতেছে, তাই না? যখন আপনার সেম ইনপুটের জন্য কি থাকবে, বেশি বেশি ইয়া থাকবে, বা ধরেন কোনো কিছু কস্টের কথা বলতেছেন, যে ম্যাঙ্গো একটা ফলের দোকানে হচ্ছে, আপনাদের একজনের ইয়া ছিল না, প্রজেক্ট ছিল না, ফুডের কথাই বলতেছেন, বার্গারে ধরেন আপনি 3 আইটেমের সেল করতেছেন, আপনাদের তাদের কার জন্য প্রজেক্ট আছে, সেইখানে ধরেন এক একটা বার্গারের প্রাইস এক এক রকম, নাম আলাদা দিলেন না, সাইজ অনুযায়ী আলাদা আলাদা দিয়ে দিলেন, সেই ক্ষেত্রে আপনার কি এখানে অটোমেটেড টেস্টিং করবেন, এবং করার আগে কিন্তু আপনাকে প্রত্যেকটা ইনপুট কি করতে হবে, ভালোভাবে আইডেন্টিফাই করাই নিতে হবে, বুঝতে পারছেন? তারপরে কি বলতেছে দেখেন, টেস্ট দ্যাট রিকোয়ার্ড ডিটেইল ইনফরমেশন ফ্রম দ্য অ্যাপ্লিকেশন ইন্টারনালস, অর্থাৎ সোজা কথা বলে গ্রাফিক্যালি ইউজার ইন্টারফেসের কথা বলতেছে, কোন পাশে লগইন রাখবে, কোন পাশে কি রাখবে, ঠিক আছে? যেখানে আপনার একদম ডিটেইলস দরকার সেখানে আপনি অটোমেশন টেস্টিং এ যাবেন। টেস্টিং এর শুরুতে যখন আপনি আপনার প্রজেক্টটা বা আপনার অ্যাপ্লিকেশনটাকে ইন্ট্রোডিউস করেন, তখন কিন্তু অনেক ডিটেইলসে বলতে হয়, যেটা আমি আপনাদের কি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম, যে এই পাশে আমার লগইন বাটনে ক্লিক করার পরে আমাকে হয় সাইন আপ করতে বলবে অথবা সাইন ইন করতে বলবে, কোন পাশে ক্লিক করলে সাইন আপ হবে, কোন পাশে ক্লিক করলে সাইন ইন হবে, এগুলা ডিটেইলসে হচ্ছে আপনাকে করতে হবে। তাহলে কোথায় কোথায় অটোমেট করব আমরা সেটা বুঝতে পারছেন?
দেখেন কি বলতেছে যে অটোমেটেড টেস্টিং কান রিপ্লেস ম্যানুয়াল টেস্টিং, দুইটার কাজ কিন্তু আলাদা, বুঝতে পারছেন? যেখানে আপনার হচ্ছে ম্যানুয়াল করা লাগবে সেখানে ম্যানুয়াল করবেন। আমরা যে আমাদের ফাইনাল রিপোর্ট লিখবো এক পাশে ম্যানুয়াল লিখবো, এক ম্যানুয়াল টেস্টিং এর নিয়ম লেখা লাগবে, আর হচ্ছে কি অটোমেটেডটা লেখা লাগবে, ঠিক আছে? দেখেন বলতেছে যে হুইচ টেস্ট অর টেস্ট কেসেস শুড নট বি অটোমেটেড, কোনটুকু হচ্ছে আমরা ম্যানুয়ালি করব, টেস্ট করা লাগবে না আমাদের, ইউজেবিলিটি টেস্টিং, ঠিক আছে? সেখানে কি কোশ্চেন করে আপনি অ্যানসার পেতে পারেন, যেটা আপনাদের বই থেকে আমি পড়াইছিলাম না, মনে আছে কি যেগুলো দিয়ে, তাহলে এটা তো রিপিট করা লাগবে না। এখন আসেন আপনাদের যে ইয়াটা আমাদের এই ইয়াটা শেষ, বুঝতে পারছেন? সফটওয়্যার টেস্টিং আপনাদের যে প্রেজেন্টেশনটা হচ্ছে আপনাদের আপলোড করতে হবে, আপলোড করবেন যেটা দিছিলেন, এবং আপনাদের টাইমলাইন ড্র করার জন্য আমি টাইম দিছিলাম, মনে আছে? গ্যান্ট চার্ট বানাইতে বলছিলাম, সেটা অ্যাটাচ করে একবার হচ্ছে আমাদের গ্রুপে সফটওয়্যার টেস্টিং এর প্রেজেন্টেশনটা দিবেন। ম্যাম ওই ভিডিওটা তো ভার্সিটির ফোন দেওয়া হয়। কবে ছিল এটা? ওটা কেমনে কাট করে দিতে হবে? আর বাকিটা হচ্ছে পরে দেখেন আপনারা একটা টেস্ট করবেন যে আপনাদের প্রজেক্ট অনুযায়ী আপনাদের প্রজেক্টের কোন পোরশনটুকু আপনারা অটোমেটেড টেস্টিং করবেন, কোন পোরশনটুকু হচ্ছে ম্যানুয়াল টেস্টিং করা লাগবে, আপনাদের কোন কোন ফাংশন কোন কোন কাজগুলো, সেটা হচ্ছে একটা রিপোর্ট সাবমিট করবেন নেক্সট উইকে, ঠিক আছে? প্রজেক্ট তো অলরেডি আপনাদের হয়েই গেছে, আপনারা আইডেন্টিফাই করবেন যে আপনাদের কি কি হচ্ছে অটোমেটেড টেস্টিং করবেন, কি কি হচ্ছে ম্যানুয়াল টেস্টিং করবেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? ঠিক আছে।